নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি। এই ধরনের রেসিপি আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে। সত্যি বলছি খেতে খুব টেস্টি ও দুর্দান্ত হয়ে থাকে। তার জন্য আমি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে ১ টেবিল চামচ সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ ফোড়ন দিয়েছিলাম। দিয়ে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটোর অর্ধেকটা কুচি করে কেটে দিয়ে আমি উপর থেকে স্বাদ মতন লবণ 1 টেবিল চামচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে আদা রসুন আর অর্ধেকটা যে টমেটো রেখেছিলাম সেটা একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যাতে কড়াইতে কষানোর সময় লেগে না যায় তার জন্য আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। জল দেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। আমি যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে উপর থেকে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। এই যে সামান্য কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ করে ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বাঁধাকপি এবং মশলাটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলা এবং বাঁধাকপিটাকে কষিয়ে নেব। এবং ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তোলার পর আমার বাঁধাকপি এবং মশলা মোটামুটি মজে এসছে। এই পর্যায়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং মশলা থেকে এই মশলা কষানো এবং সবজি কষানোর সময় কিছু পরিমাণ জল বেরিয়ে এসছে। আমি না ঢেকেই জলটা নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করব। আমি পুরোপুরিটা একবারে ব্যবহার করিনি। আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বাদবাকি জলটা আমি চামচটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা তোলা হয়ে যাওয়ার পর আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলে বলন এসছে এবং ঝোলটাও কিছুটা কমে এসছে। এই পর্যায়ে আমি এখানে 3টে দেশি ডিম আমি অমলেট করে নিয়েছিলাম। সেই অমলেট করা ডিম অমলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর সবজিটা ঢেকে রান্না করব না। আমি আরও 5-10 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। নমস্কার।